আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলেট ফিক্সড ডিপোজিট মেচুরিটি অ্যামাউন্ট ইন এক্সেল এফবি ফর্মুলা ইন এক্সেল বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি মেচুরিটি অ্যামাউন্ট এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করে আমি এক্সেল ওপেন করলাম। করার পর এখন আমরা যে কাজটা করবো করার জন্য আমি যেটুকুর মধ্যে ডাটা লিখবো সেটুকু প্রথমে সিলেক্ট করে আমি কী করে নিব, মার্সেল করে নিব। আমি প্রথমে এটুকু সিলেক্ট করে আমি মার্সেল করে নিলাম। মার্সেল করার পর এখানে আমি কী দেখবো, আমি লিখি ক্যালকুলেট, আমাদের এখান থেকে লিখি ক্যালকুলেট কি ফিক্সড ডিপোজিট মেচুরিটি অ্যামাউন্ট। ব্যাস এর আমি যখন লিখলাম, লেখার পর এখন কী করবো, এটা আমি ধরো মিডল পয়েন্টে নিয়ে আসি লেখাটা। মিডল পয়েন্টে নেওয়ার পরে লেখার সাইজটা ধরো একটু বড় করি। আমি ধরো লেখার সাইজটা দূর করলাম, পরে লেখার দ্বারা একটু ফন্ট দেই। ব্যাস আমি ধরো এখান থেকে আরেকটু ছোটো করি লেখার সাইজটা। ব্যাস আমি এখন এখান থেকে আরও ছোটো করতে হবে। ব্যাস আমি ধরো বিষয়টা করলাম, পরে এটা বর্ডার দিতে পারি, পরে আমি চাইলে বোল্ড করতে পারি, পরে আমি চাইলে কী করতে পারি, এটা ধরো একটা কালার দিয়ে দিই। এটা ধরো আমি এখানে কী কালার দিয়ে দিই, আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমি কীরকম ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি ধর লেখা একটা কালার দিলাম। পরে এখন আমি এখান থেকে লিখে কি সিরিয়াল নাম্বার। এখন আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার লেখার পর লিখি নেম, পরে লিখি ডিপোজিট। এখন আমি এখানে লিখি ডিপোজিট। আমাদের এখান থেকে প্রথমে লিখতে হবে কি ডিপোজিট অ্যামাউন্ট। ডিপোজিট অ্যামাউন্ট দেখার পরে আমি লিখি টাইম ডিউরেশন। ব্যাস আমি এখান থেকে টাইম ডিউরেশন এখন লিখলাম। পর আমি এখান থেকে ফার্স্ট ব্রেকেট দিলাম, লাস্ট ব্রেকেট দিলাম। পর আমি দিব কি, আমি লিখি রেট অফ ইন্টারেস্ট। ব্যাস আমি লিখলাম, লেখার পরে আমি লিখি কি মেচুরিটি এই বিষয়টা আমি এখান থেকে ভালো করে লিখি মেচুরিটি অ্যামাউন্ট। ব্যাস আমি ধরো বিষয়টা লিখলাম। এই বিষয়টা আমি যখন লিখলাম, লেখার পর কী করবো, আমি ধরো কলামগুলো বড় করি। আমি ধরো এই যে কলামগুলো বড় করলাম, আমি ধরো আরও বড় করি। ব্যাস বড় করার পর আমি ধরো সিরিয়াল নাম্বার কলমটা ছোটো করি। পর আমি ধরো এখান থেকে কী করি, এই লেখাটুকু সিলেক্ট করে আমি ধরো বোল্ড করি। এটা আমি ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন কী করবো, এই লেখাটুকু আমরা প্রথমে এই যে আমরা এই ডাটাটুকু আমরা এখানে এই রাশটুকু প্রথমে সিলেক্ট করে কী করি, মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম ডাটাগুলা। নিয়ে আসার পর আমি ধরো কী করি, এই কলমটা একটু বড় করি। বেশ বড় করার পরে এখন আমি কী করবো, এই যে আমি এখান থেকে আরও বড় করি। এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমি এতটুকু রাখলাম। রাখার পর কী করবো, এটা আমি ধরো একটা দিয়ে দিলাম বর্ডার। এখন এই যে আমাদের টাইম বাড়ানোটা একটু ভুলেছে, এটা আমি ধরো ঠিক করে দিলাম। ব্যাস বিষয়টা দেওয়ার পর সিরিয়াল নাম্বার আমি ধরো 1 2 লিখলাম। লেখে টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসলো। নেম আমি ধরো নেম লিখলাম কি ইচ্ছে লেখার পর ডিপোজিট অ্যামাউন্ট ধরো দিলাম কত, ডিপোজিট অ্যামাউন্ট নিচে কত 8 লক্ষ। ব্যাস দিলাম। দেওয়ার পর এখন আমরা ধরো তার টাইম ডিউরেশনটা ধরো দিলাম কত, আমাদের ধরো তার টাইম ডিউরেশন দিলাম আমি ধরো 3। পর আমি ধরো এখান থেকে আমাদের ধরো কি দিলাম কি রেট অফ ইন্টারেস্টের বিষয়টা আমি ধরো দেখি 3 এত। ব্যাস রেট অফ ইন্টারেস্টের বিষয়টা আমি দিলাম। দেওয়ার পরে এখন মেচুরিটি অ্যামাউন্টের বিষয়টা বের করবো। করার জন্য আমি এখানে ইকুয়াল দিয়ে ফাংশন স্কোয়ার করতে পারি, বা আমি ফর্মুলা স্টেপ তো ফিয়ান্সিয়াল করতে পারি। আমি ইকুয়াল দিয়ে ধরো আমাদের এখানে লিখি এফবি ফাংশন স্টেপ দিয়ে রেট। এখন রেটটা সিলেক্ট করতে বলছে, রেট এটার আমরা ভাগ দিব কি 12 দিয়া। পর আমরা ফর্মুলা দিয়ে এন পার মানে নাম্বার অফ পিরিয়ড। এটা আমি ধরো কী করবো, এটা আমি এই যে এটা সিলেক্ট করে দিব টাইম ডিউরেশন মান্থের বিষয়টা। এখন আমি পরে আবার ফর্মুলা দিই, পরে পিএমটির বিষয়টা আমি এখানে করতেছি না, আমি করতেছি ডিপোজিট অ্যামাউন্ট। সেজন্য আমি পিএমটি বিষয়টা করবো না। এখন যে আমাদের সেজন্য 0 দিতে পারি, যেহেতু করবো না, বা আমি এখান থেকে আমি কমা দিয়ে দিতে পারি ডাইরেক্ট। পরে আমি ধরো পিবির বিষয়টা করার জন্য আমি এই যে মাইনাস চিহ্ন দিয়ে পর ডিপোজিট অ্যামাউন্টে ক্লিক করতে হবে। বা আমি এখান থেকে পিবি মানে প্রিন্সিপাল ভ্যালু, এখন আমি চাইলে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে এখানে ক্লিক করে দিতে পারি। এটা দিলে রেজাল্টটা ঠিক মতো আসবে। কিন্তু আমাদের কিন্তু এখান থেকে আমি এখানে যদি না দিয়ে দেখি কী কাজটা করে এন্টার দিই, এখানে কিন্তু এরকম আসছে বিষয়টা কী কাজ করছে। এই যে আমরা এখানে কিন্তু আমাদের ঠিক মতোই কিন্তু আসছে, কিন্তু আমরা আমাদের এখানে এখন কী কাজটা করলো, আমাদের এখানে এটা কিন্তু পজিটিভ ভ্যালু আসে না, নেগেটিভ আসছে। এখন আমি যদি কী করে এটা প্রফিটটা বের করতে চাই, আমি ধর এটা প্রফিট
আমাদের একটা প্রফিটটা বের করি। ব্যাস প্রফিট, এটা প্রফিট বের করার জন্য যে প্রফিট লেখা পরে এখান থেকে আমি কি করব, এটা বের করার জন্য আমি কি করব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে আমি মাইনাস করব কি টাইম ডিউরেশনের বিষয়টা, এন্টার দিই, দিলে কিন্তু প্রফিটের বিষয়টা বের হয়ে গেল। এখন আমরা বিষয়টা করছি এভাবে না, আমাদের এই যে এখানে কি করছি, এটা কিন্তু আমরা এখানে ক্লিক করছি, এদিকে ক্লিক করবো, আমি কি করবো ডিপোজিট অ্যামাউন্ট মাইনাস করবো, এন্টার দিই, এই যে আমাদের কিন্তু প্রফিটের বিষয়টা সুন্দরভাবে চলে আসলো। এটা আমাদের কি আসছে, এখন আমাদের কিন্তু এটা কিন্তু আমার আসার কথা ছিল কি আমাদের 7020, কিন্তু আমাদের এটা না এসে কি বিষয়টা উল্টাপাল্টা আসছে। এটা আমি যদি এখানে কি করি, এই যে এটা উল্টাপাল্টা আসছে না, এটা আমি যদি এখান থেকে ম্যাচুরিটি অ্যামাউন্ট থেকে আমাদের এই যে এখানে যদি দেই, যে মাইনাস চিহ্ন দিই, এন্টার দিই, তাহলে কিন্তু আর এরকম আসবে না। এই যে আমি যদি এখানে এই যে আমরা বামি চাইলে মাইনাস চিহ্নটা এদিকে না দিয়ে এই যে আমরা ফাংশনের আগেও দিতে পারি, মানে ইকুয়ালের পরে বা ডিপোজিট অ্যামাউন্টের আগেও দিতে পারি, এন্টার দিই, দিলে কিন্তু এটা কিন্তু এখন নেগেটিভ ভ্যালু আসছে। এখন কি আর বিষয়টা আসছে, এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে এটার মধ্যে কিন্তু এই যে বিষয়ের মধ্যে এটা আসছে আমাদের 2720, কিন্তু আমাদের এটা আমাদের কিন্তু আমরা এখান থেকে পুরো বিষয়টা থাকবে না, এখন প্রফিটের বিষয়টা কিন্তু আমরা পুরো বিষয়টা পাবো না। এখন আমরা আমাদের যদি আমাদের আমাদের দেশে এখন কিন্তু আমাদের এখান থেকে বাংলাদেশ আমাদের দেশ যেটা, এখন আমরা আমাদের দেশে কিন্তু আমাদের 10 সার্টিফিকেট যদি থাকে বিষয়টা, 10 সার্টিফিকেট বিষয়টা থাকলে তাহলে কিন্তু আমরা আমাদের এখান থেকে 10% আমাদের এখানে কী করবে, আমাদের ট্যাক্সের যে বিষয়টা 10% কি, তখন এই বিষয়টা কি আমাদের যদি 10 সার্টিফিকেট থাকে তাহলে আমরা 15 আমাদের কত 10% ট্যাক্স কেটে রাখি, মানে পুরো প্রফিট আমরা এখানে পাবো না। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যদি 10 সার্টিফিকেট না থাকে তাহলে 15% আমাদের কেটে রাখি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যদি এই বিষয়টা এখান থেকে কী করতে চাই, তো ট্যাক্সটা কাটার পরে আমাদের যেই প্রফিটটা থাকবে এই প্রফিটটা হয়েছে অরিজিনাল প্রফিট। তো এই বিষয়টা আমি বের করি। এখন কি করব, কাজটা করার জন্য এটা আমরা প্রথমে এই যে লাস্ট ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের যে বিষয়টা আমি ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট এই বিষয়টা দিয়ে দিব, দিয়ে আমি এই যে বিষয়টা আছে এটা কিন্তু এখানে কপি করে এই যে ইকুয়ালের পরে পেস্ট করব। পেস্ট করে আমি কি করব, এই যে আমরা যখন বিষয়টা পেস্ট করলাম, করার পরে এখন আমি কি করব, এটা আমরা মাইনাস করব, মাইনাস চিহ্ন দিলাম, পরে আমরা কি করব, আমরা এটা গুণ দেবো কি ইন্টু চিহ্ন দিব, ইন্টু চিহ্ন দেওয়ার জন্য নামটাকে পাশে একটা কি আছে, এই পাশে একটা কি আছে, এটা ইন্টু চিহ্ন। এখন আমরা বা শিফটে চাপ দিয়ে নিউমারিকের মধ্যে 8 নিউমারিক কি চাপ দিয়ে ইন্টু চিহ্ন আসবে, পরে আমরা কি করব, এটা আমরা গুণ করব কি আমরা 10 দিয়া, এখন আমরা মানে 10% দিয়া, এখন আমি যদি এন্টার দেই, মানে 3 সার্টিফিকেট মনে করো আমরা আছি, সেটা আমরা গুণ দেবো কি 10% দিয়ে। এখন আমাদের এখানে যখন বিষয়টা দিলাম, এখন কিন্তু প্রফিটের বিষয়টা আমাদের পারফেক্টভাবে বের হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা এই বিষয়টা আমাদের এই বিষয়টা কিন্তু বের হয়ে গেল। ব্যাস বিষয়টা আমাদের যখন বের হয়ে, এখন আমাদের মেজরিটি অ্যামাউন্টটা বিশেষভাবে টান দিই, টান দিলে আমরা কিন্তু এখানে বাকিগুলো চলে আসবে, এই বাকিগুলো এরকম আসছে, আর আমি যদি এখানে টান দিই তো এটা এরকম আসছে কেন, কারণ এখানে যেহেতু আমরা কোনো কিছু সেট করে নেই, যে আমাদের ইচ্ছে পরে আমি ধরো দিলাম কি আমরা এখানে ধরো সেট করে দিলাম কি আমাদের পান্না, ব্যাস ধরো আমাদের দিয়ে দিলাম কি ডিপোজিট অ্যামাউন্ট ধরে এখানে নিচে কত আমাদের 5 লক্ষ, ব্যাস আমি দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখানে যখন দিলাম পরে টাইম ডিউরেশন মানতে বিষয়টা আমি ধরো দিলাম কত, এখন আমি ধরো 12, ব্যাস 12 দেওয়ার পর রেট অফ ইন্টারেস্টের বিষয়টা আমি ধরো দিলাম আমাদের কত 2%, দেওয়ার পরে আমি কী করবো, আমি ধরো এটার পরে এখানে আমাদের কিন্তু আমাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট প্রফিটের বিষয়টা চলে আসলো। এখন আমাদের পান্নার পর এখন আমি দেখি, এখন আমাদের ধরো দিলাম কি তারা, ব্যাস তারা দিলাম, পর আমি এখান থেকে আমাদের তারা ডিপোজিট অ্যামাউন্ট ধরো আমরা দিলাম কি 1 লক্ষ, আমাদের 10 লক্ষ, ব্যাস আমি ধরো এখান থেকে 10 লক্ষ দিলাম। ব্যাস এখন আমরা এখান থেকে দেওয়ার পরে টাইম ডিউরেশনের বিষয়টা আমি ধরো কত দিলাম, আমরা এখান থেকে টাইম ডিউরেশনের বিষয়টা তো দিলাম কত আমাদের 24, ব্যাস 24, এখন আমরা আমাদের এখান থেকে 24 দিলাম, পর আমি ধরো এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টের বিষয়টা আমি ধরো দিলাম কত 10% দিলে কিন্তু বাকিগুলো বের হয়ে গেল। এখন কিন্তু বিষয়টা আবার আমি রেখা করতে পারতাম, কষ্ট করে না করে টান দিলে বাকিগুলো চলে আসলো। ব্যাস বিষয়টা দেখলাম, দেখাও তো আমি ছেলে কাজটা করতে পারি, এবার খুব সহজে ক্যালকুলেট করতে পারি ম্যাচুরিটি অ্যামাউন্ট আমি 6 এর মধ্যে। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন।